উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে হাজির। গর্তের পিপিলিকা পর্যন্ত না খাইয়া নাই। নদীর মধ্যে এত বড় বড় মাছ, একটা মাছও না খাইয়া মরে নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি কেন না খাইয়া কষ্ট পাও? জঙ্গলের প্রাণীরা কেন না খাইয়া কষ্ট পায় না? নদীর মাছ কেন না খেয়ে কষ্ট পায় না? আশরাফুল মাখলুকত কেন কষ্ট পায়? ওই মাখলুকতেরা আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো করে, আর মানুষ বড় নেমখারামি করে। গরবা সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त औदे रागर बूना बशुद है जमास्त। आतरेर गाছে যদি ঘেরান না আসে, এই গাছের দাম কি? মানুষের ভেতর থেকে যদি পশুর গন্ধ আসে, এই মানুষটার দাম কি? মানুষ কারে কয়? যার হুশ আছে, তার মান আছে। মান হুশ, মানও আছে, হুশও আছে, এর নাম মানুষ। কিন্তু মানুষের হুশ নাই, ছিল কই, আছে কই, যাবে কই? পাগলের কোনো ঠিকানা নাই। ও যেখানে রাত সেখানে কাত, ওর বাথরুম নাই, ওর ঘুমানোর কোনো আলাদা বিছানা নাই। কেন? বলে পাগল। হাঁটতেছে হাঁটতেছে, কই যাবে কোনো টার্গেট নাই। মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্না করে। কিন্তু আমি তো পাগল না, আমি তো মানুষ। আবার আমি মানুষের ভেতরে তো আশরাফুল মাখলুকত মানুষ। আবার আমি আল্লাহর পেয়ারা বান্দা মুসলমান। আবার আমি মুসলমানের মধ্যে আখিরি নবীর উম্মত। আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, আমার কাবা আছে, আমার ডিউটি আছে, আমার জান্নাত আছে, আমার হিসাব আছে। আমি তো পাগলের মতো ঠিকানাবিহীন চলতে পারি না। আমি কোথাও কদম দেওয়ার আগে আমার চিন্তা করা লাগবে, কারণ আমার মান ঠিক থাকবে নি, আমার হুশ ঠিক থাকবে নি। আমার মান যদি ঠিক না থাকে, হুশ করিয়া চলবারে মানুষ, ওই মান যেখানে থাকবে না সেখানে কদম দিয়া আগানো যাবে না। অনেকখানা আমার সামনে হাজির, খাইলে আমার মান ঠিক থাকবে নি, ব্রেন ঠিক থাকবে নি, আমার হুশ থাকবে নি। খাওয়ার আগে চিন্তা করো, যদি দেখো খাইলে তোমার হুশ জ্ঞান ঠিক থাকবে না, তাহলে সেই খানা তোমার জন্য হারাম। এরম খাওয়ান আসেনি? আসেনি? দিনের বেলা দেখায় আমি মানুষ, রাতের বেলা কয় আমি পশুর থেকেও খারাপ। পশু মাইয়া বলার চিন্তা করে না, যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে। রাতের বেলা মানুষগুলো যারা দিনের বেলা চেহারাটা দেখাইছিল আমি মানুষ, রাতের বেলা তারা আবার মদের বোতলটা নিয়া মাইয়া বলার সামনে গিয়া স্ত্রীর সামনে যেই কর্মকাণ্ড ঘটায়, একটা কুত্তাও এমন খারাপ আচরণ করে না। ঠিক কিনা বলো? গর্বা সুরত आदमी इंसाबुदे अहमद बू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त औदे रागर बुना बाशुद ही जमास्त। এটা তো সোনার বাংলা না রূপার বাংলা? সোনার বাংলা। স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলে, কে কার খবর নেয়? তিনতলায় মানুষ মাইরা ফালায়, দোতলার মানুষ জানে না। যদি জানতে যায় বিপদে ফালায়। কি রাস্তার ভিতরে কিলাকিলি লাগছে, ধুম পিটাপিটি করতেছে,
মানুষ যাইয়া ফিরাইবে এত বড় নিমক হারাম, এত বড় বেলাজা বেহায়া। মানুষ মারতেছে পিটাচ্ছে ফিরায় না, তাকাইয়া তাকাইয়া মোবাইলে ভিডিও করে। এরা এরা মানুষ নামের কলঙ্ক, এদের থেকে পশু ভালো। দলিল চাও, নাও দলিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। আল্লাহ বলে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? কারা তারা? অধিকাংশ মানুষ। কেন যাবে? কয় চোখ আছে দেখে না, কান আছে শুনে না, কলব আছে চিন্তা করার চিন্তাই করে না। চোখ আছে দেখে না মানি আল্লাহ যা দেখতে বলছেন দেখে না। চোখ দিয়া মাকে দেখবি সওয়াব, চক্ষু দিয়া বাবাকে তাকায় তাকায় দেখবি সওয়াব, চক্ষু দিয়া আলেমরে দেখবি সওয়াব, চোখ দিয়া তাকাইয়া আসমান দেখবি সওয়াব। আল্লাহর দেওয়া চক্ষু দিয়া মাওলার কোরআন তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, আমার মাওলার কুদরতের দিয়ে তাকাইয়া দেখবা সওয়াব। ও বান্দা কান দিলাম শোনার জন্য, ওই চোখ দিয়া বান্দা কোরআন দেখো না, মা বাবা দেখো না, ভাই দেখো না, বোন দেখো না, আল্লাহর কুদরত দেখো না, কোরআন দেখো না, আলেম দেখো না, কাবা দেখো না, সারা রাত বিছানায় শুইয়া শুইয়া গজবের মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে কাটাও। আল্লাহ কয় চোখ দিছি দেখে না, কান দিছি শুনে না, কোরআনের আওয়াজ শুনবি, আজান শুনবি, ওলামাদের কথা শুনবি, কিন্তু না কানের মধ্যে গানের তার লাগাইয়া বালিশে মাথা লাগায় গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও। তোরা মানুষ না, মানুষ না। আল্লাহ কোরআনে বলে, সূরার নাম সূরা আরাফ, পারার নাম 9 পাড়া, আয়াত নাম্বার সম্ভবত 179 নাম্বার আয়াত। হতে পারে নাম্বারে ভুল। নাম্বার ভুল হইলে কি আয়াত ভুল? এই নাম্বার ভুল হইলে কি আয়াত ভুল? একজনে আয়াতও পড়ছে শুদ্ধ, তরজমাও শুদ্ধ, ব্যাখ্যাও শুদ্ধ, নাম্বারটা ভুল, এই জন্য আয়াত ভুল। এই মওদুদি সাহেবের মুরিদেরা, আয়াত ভুল, নাম্বার ভুল হইলে ব্যাখ্যা ভুল। এগো জ্বালায় এই জমিনে ইসলামের আলো জ্বলতে বড় কঠিন। এরা পৃথিবীর, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর জন্য এক মহামারী। কি এর করোনা মরনা, এতে বড় করোনা এরা। এই মওদুদি সাহেবের মুরিদের মধ্যে মাওলানা হইয়া কয় নবীরা ভুল করেছেন। এদের মুরিদেরা মাওলানার টাইটেল লাগায় বলে কোরআনে ভেজাল আছে। এরা আবার বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করো, কালেমা নাকি কুফরি। এদের চিহ্নিত করো। এরা মাওলানাও ঠিক, এরা ইসলামের ব্যানার লাগাইছে তাও ঠিক, তবে এরা আহলে হক না, এরা ইসলামের ব্যানারওয়ালা জমিনের নিকৃষ্ট ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তাদের না আমাদের, ওগো হেদায়াত চাই লাভ নেই, কারণ নবীদের যারা ভুল বের করে এগো কপালে হেদায়াত নাই। যারা ওমরে ফারুকরে বেদাতি ভণ্ড কয় এদের হেদায়েত নাই। সাবধান, সাহাবাদের বিরুদ্ধে কথা বললে কপাল পুড়ে যায়। ঘর পুড়ে গেছে, নতুন ঘর বানা। কাগজ পুড়ে গেছে, আবার কাগজ কিনো। গাড়ি পুড়ে গেছে, আর একটা গাড়ি কিনো। কিন্তু কপাল যদি পুড়ে যায়, এই কপাল আর জোড়া লাগানো যাবে না।
मेरा एजाज़ु करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक न दारद दोस्ते खल्क़ा ज़ारे रा निस्ते ई खसलत एके दिनदारेरा। আল্লাহ বলে যে এই মানুষের কলব দিলাম, কলব আসেনি ভেতরে, আমগো আত্মা আসেনি, দেখা যায় ধরা যায় আছে, বিশ্বাস করিনি। এই না দেখা বিশ্বাস করার নাম ঈমান, না দেখা বিশ্বাস করার নাম, যারা বিশ্বাস করবে তাদের নাম মোমেন। এরে নবীর উম্মতের দল, তুমি দেখবা না বুঝবা না, এই জন্য বলবা আমি মানব না, এটা ঈমানের পরিচয় না। আমি দেখলেও মানি, না দেখলেও মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি, এর নাম ঈমান। অতএব যারা বলে আমি কোরআনের অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ হবে না, এই রকম কথা যারা বলবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत
इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। ए बंदा ए खुदा रहो हर दम में तू होशियार, ए बंदा ए खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू कर तुमको ईमा बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको ईमा बर्बाद। महती ওয়াজদার মাহফিলে 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 14ই ডিসেম্বর 2022। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দেওয়ান সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ নুরুজ্জামান খান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে আমাদেরকে এই সুন্দর বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন। মনিটরের সাউন্ডটা দাও না, নাই লোক নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই আয়োজন, সময়, পরামর্শ, অর্থ, দোয়া করে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককেই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দান করেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরেও করবেন। মাঝখানে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ, একেবারে সংক্ষেপ 10 থেকে 15 মিনিট আলোচনা করব। কারণ এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কারো বয়ান হেদায়েতের মূল চাবি নয়। নবীজির বয়ানেই যে ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভেজাল বয়ান। এই বয়ানেই আবু জাহাল 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ছে। বয়ান হেদায়েতের মালিক না। আমরা বয়ান শুনি বেশি, এই কারণে আমল নাই। কথা কম শুনবেন, আমল বেশি করবেন। বেশি কথা শুনলে একটাও মনে থাকে না। আর যারা নামাজ রোজা নাই, আজকে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরা কি বয়ান শুনবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন। হ্যাঁ, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। এর নামই দুনিয়া। তবে বললে বিপদ দুনিয়ায়, না বললে বিপদ আখেরাতে। দুনিয়ার বিপদ আসলেও কোনো পেরেশানি নেই, আখেরাতের বিপদ থেকে মুক্তি পাওয়া খুব জরুরি দরকার। আল্লাহ সবাইকে কবুল করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। হে মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, যাকে আল্লাহ বেশি মোহাব্বতের ইচ্ছা করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। তাহলে দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা মানেই কষ্ট। পাশ করলে পুরস্কার, ফেল করলে তিরস্কার। তবে পরীক্ষা কাদের জন্য?
সবার জন্য না। যে ছাত্র বা ছাত্রী তার জন্য পরীক্ষা, যে ছাত্র না ছাত্রী না ওই প্রতিষ্ঠানে তার কোনো পরীক্ষা নেই। যারা ইসলামের কলেজের নামে ঈমানের ভর্তি ফরম পূরণ করে বসছেন, এরা মুমিন, এরা ইসলামী কলেজের ছাত্র, এদের জন্য পরীক্ষা। যারা ইসলামী কলেজে ভর্তি হয় নাই, ঈমানের ফরম পূরণ করে নাই, এরা ছাত্র না, এদের কোনো পরীক্ষাও নেই। পরীক্ষা দিয়ে আমাদের উদ্দেশ্য কি? পাশ করতে হবে। পরীক্ষা মানুষ দেয় কেন? ছাত্ররা ফেল করার জন্য না পাশ করার জন্য? পাশ করলে কি পাবে? পুরস্কার। কথা ঠিক? তাহলে আমরাও দুনিয়াতে আসছি, আমরা পরীক্ষা দিব, পাশ করলে আমাকে পুরস্কার জান্নাত। সেই জান্নাতে যেন আমরা পাশ করিয়া যাইতে পারি। জান্নাত কি দুনিয়াতে না আখেরাতে? মরণের আগে না পরে? পরে। তাহলে জান্নাত পাবো পুরস্কার মরার পর। পরীক্ষা কি মরার পর না আগে? আখেরাতে না দুনিয়ায়? দুনিয়া। তাহলে পরীক্ষা দিয়া পাশ করার ব্যবস্থা করতে হবে এই জমিনে থেকে। মরার পরে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এখন এই পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দিতে গেলে আপনি একা একা আগাইতে পারবেন কিনা এটা চিন্তার বিষয়। তাহলে এক নাম্বার কথা কি বুঝলাম? পরীক্ষা কাদের জন্য? যারা মুমিন, ইসলামী কলেজে ভর্তি হইয়া ঈমানের ফরম পূরণ করেছে, এরা মুমিন। কোনো বেঈমানের জন্য পরীক্ষা নাই, কোনো বেঈমানের পরীক্ষাও নাই, পুরস্কারও নাই। মুমিনের পরীক্ষা আছে, পুরস্কার আছে, জান্নাত। কোনো বেঈমানের জান্নাত আছে? নাই। মুমিন ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। সেই জান্নাত পাবো আমরা পুরস্কার। পরীক্ষা দিয়ে পাশ করতে হবে দুনিয়ায়। পরীক্ষা দিয়ে পাশ করার জন্য যেই পরিবেশ দুনিয়ার, একা একা কখনোই সম্ভব হবে কিনা চিন্তার বিষয়। সম্ভব হবে কিনা চিন্তার বিষয়ে খেয়াল করিয়া আল্লাহ কয় সাহায্য প্রার্থনা করো। সাহায্য কেন? তুমি পরীক্ষায় পাশ করতে চাইলে একা একা আগাইতে পারবা না, তোমাকে সাহায্য নিতেই হবে, কারণ তুমি দুর্বল। আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল? আমাদের মতো দুর্বল কোনো প্রাণী এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে নাই। আমরা এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহর বানানো ক্ষুদ্রতম মাখলুকাত, মশার কাছেও মানুষ দুর্বল, পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। কেন? মশার দেহটা আমগো থেকে বড়। কথা বলেন না কেন? এই মশা আমাদেরকে মাথা গরম বানায় দেয়। এত মালিকেরা ফ্যাক্টরি বানাইলো মশার জন্য, মশারি, কয়েল, স্প্রে, এরপরও বন্ধ হয়েছিনি। এবার বুঝেন আপনার পাওয়ার বেশি না হের পাওয়ার বেশি? চেয়ারম্যান অফিসে যাইতে সিরিয়াল লাগে, মশার সিরিয়াল লাগেনি। সংসদ ভবনে ঢুকতে মশার সিরিয়াল লাগে।
র্যাবে যদি ধৈর্য খায় অনুমতি নিছো নি, কয় টের ভাবি একটু পরে অনুমতি নিছি না নেই নাই। কি পরিমাণ পাওয়ার! পৃথিবীর শ্রেষ্ঠ এক শোষক জালেম বীর বাহাদুর গোটা দুনিয়াটারে চুষে চুষে খেয়েছিল নমরুদ। অসুস্থ এক মশায় তাকে জীবন নাশ করে দিল। মশা আসেনি? মশার মালিক আসেনি? এক মশায় মানুষ পাগল বানায় দিছে। কয়লের ফ্যাক্টরিতে শত শত গরিবরা কাম করে, বেতন খায়। উদ্দেশ্য কি? মূলত এরা মশার গোলামি করে। একটা মশার কারণে গোলামি, বেতনই নেয় মশাকে কেন্দ্র করে। মশারির ফ্যাক্টরিতে কাজ করে কর্মচারীরাই মশাকে কেন্দ্র করে। স্প্রের কোম্পানিতে কাজ করে কর্মচারীরা মশাকে কেন্দ্র করে। কোনো মেডিসিনই মশাকে আর থামাইয়া রাখা যায় না। তাহলে মানুষ, তুমি মশার কাছে দুর্বল, পিপিলিকার কাছেও বড় দুর্বল। তোমারে আমি এত দুর্বল করে বানাইলাম, অন্য কোনো প্রাণী আমি এত দুর্বল করে বানাই নাই। এমনকি তোমার নিজের হাতে বানানো 2 টাকা দামের ব্লেটের কাছেও তুমি মানুষ বড় দুর্বল। এই স্ট্যান্ডা বানাইছে জিনে না মানুষে? মানুষে বানাই, এটার কাছে মানুষ কি পরিমাণ দুর্বল। খালি বয়া রয়েছে, ধাক্কা দেবো মাথায় ভইরা, চৌক একটা নাই। কি বিল্ডিং বানায় জিনে না মানুষ? এর মধ্যে আবার ইট ফইরা মারা যায়। তাহলে কি পরিমাণ আমরা দুর্বল! হাঁটার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দুনিয়াতে আসছি, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, খাইতে পারি না, চূড়ান্তভাবে দুর্বল। খানা মুখের মধ্যে আম্মা জান দেয়, পড়ে যায়, খানাটা মাখতেও জানি না, মা শিখাইয়া দেয়। হাঁটতে পারি না, মা বাবায় ধরে ধরে আমাকে হাঁটা শিখায়। এবার আমি হাঁটাও শিখলাম, কথাও শিখলাম, খাইতেও পারি, কোন তরকারি কেমন তার মজাও বুঝি। এরপরেও বেশি খাইতে পারি না। জঙ্গলের ভেতরে পাহাড়ে বড় বড় প্রাণী আছে, এক একটা প্রাণীর খানা দৈনিক 40টা মোটা তাজা হাতি। প্রাণীটার নাম সিমর্গ। এই প্রাণীটায় দৈনিক কয়টা হাতি খায়? কথা কন না কেন? বাচ্চা না মোটা তাজা হাতি? কে খাওয়ায়? কথা কন। বড় বড় সমুদ্রে নীল তিমি আছে, বড় বড় তিমি মাছ। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কয় হাজার? আপনি চিন্তা করলে চান্দি গরম হয়ে যাইব। আর মাছে 1000 কেজি খাইয়া পেট বসাই ঘুমাইতেছে। আপনি চিন্তা করে চান্দি গরম করলে লাভ কি? জঙ্গলে 1000 প্রাণী কোনো না খাইয়া মরে না।